হে বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বারটা কিভাবে লিঙ্ক করবেন। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই ভিডিওতে আপনাদের প্রথমে বলবো যে আপনাদের রেশন কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এবং চেক করার পর যদি লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে কিভাবে লিঙ্ক করবেন তার পুরো পদ্ধতিটা আজকে আপনাদের জানাবো। আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে রেশন কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে দেখুন আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। আপনারা আপনাদের যেমন একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর এখানে সার্চ অপশানে জাস্ট আপনারা লিখবেন wbpds.wb.gov.in। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি ক্লিক করতে পারেন। করে দেখুন আপনাদের সামনে রেশন কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটা, এটা আপনাদের খুলে যাবে। তো এরপর বন্ধুরা দেখুন ওপরে দেখুন এখানে 3টে লাইন রয়েছে একটা সবুজ বক্সের মধ্যে, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো করার পর দেখুন ই সিটিজেন বলে একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করলে দেখবেন নিচে রয়েছে অ্যাপ্লাই ফর আপডেটেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড। ঠিক আছে, এই অপশানটিতে ক্লিক করবেন। করলে দেখুন আপনাদের সামনে একটি এই ধরনের উইন্ডো চলে আসছে। তো এখানে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই সেটা আপনারা যদি ভুলে যান কোনোভাবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কীভাবে জানবেন যে আপনার রেশন কার্ডটা কোনো মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে কি না। তো তার জন্য দেখুন এখানে নিচে দেখুন আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড, এই অপশানটিতে ক্লিক করবেন। করলে দেখুন এখান থেকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি, দেখুন এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি অপশান পাচ্ছেন, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এরপর বন্ধুরা আপনারা আপনাদের যেটা ক্যাটাগরি হবে সেটা সিলেক্ট করবেন। এরপর দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বারটা টাইপ করে দেবেন মোবাইল থেকে, ঠিক আছে। তো করার পর বন্ধুরা আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনাদের শো দেখিয়ে দেবে যে রেশন কার্ডটা লিঙ্ক আছে কিনা মোবাইল নাম্বারের সাথে। তো দেখুন এখানে মোবাইল নট সিডেড উইথ দিস আরসি নাম্বার, ঠিক আছে, অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই। ঠিক আছে, আপনাদের যদি সেম দেখায় তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এই আপনার রেশন কার্ডটির সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে লিঙ্ক করবেন সেটা আপনাদের এবার দেখাবো। তো এরপর বন্ধুরা দেখুন এখানে লগ ইন হেয়ার বলে একটি অপশান আছে নিচেতেই, এই অপশানটিতে ক্লিক করবেন। করলেই দেখুন, ঠিক আছে, এখানে দেখুন চলে আসছে সাবসিডাইজ এবং নন সাবসিডাইজ, ঠিক আছে, দুটো ক্যাটাগরি আসছে। এখানে সাবসিডাইজ করে দিলাম আমরা ক্যাটাগরি। এরপর দেখুন এখানে এন্টার মোবাইল নাম্বার বলছে। তো এখানে আপনারা আধারের সাথে আপনাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে দেবেন। তো চলুন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করছি। তো দেখুন আপনার যদি এই ধরনের দেখায় তাহলে আপনারা আর একবার কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই। তো এই দেখুন এখানে একটি অপশান দিচ্ছে লিঙ্ক করার জন্য, এখানে নীল কালার দিয়ে, ঠিক আছে। তো এই অপশানটিতে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে লিঙ্ক করার জন্য। তো ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তো এখানে আমি আমার রেশন কার্ড নাম্বারটা টাইপ করে আপনাদের দেখাচ্ছি। তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার পুরো ফুল ডিটেলস এখান থেকে চলে আসবে, ঠিক আছে, আপনারা এখান থেকে ডিটেলস দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আপনারা লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, যদি আপনাদের আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন, এবং যদি শুধু মোবাইলটা লিঙ্ক করতে চান মোবাইল নাম্বারটা সেক্ষেত্রে সিড মোবাইল নাম্বার অনলি বলে যে এই দ্বিতীয় অপশানটি আছে এই অপশানটিতে টিক করবেন। করার পর বন্ধুরা দেখুন আপনাদের গেট ওটিপি অন বলে একটি অপশান আসছে নিচে, তাতে দুটো অপশান আছে, মোবাইল অলরেডি লিঙ্কড উইথ রেশন কার্ড আর মোবাইল লিঙ্কড উইথ আধার কার্ড, ঠিক আছে। আপনার আগেই বলেছিলাম যে নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনারা এখানে দ্বিতীয় অপশান যেটা রয়েছে সেটাতে ক্লিক করবেন, এবং রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকলে প্রথমটা। তো আমাদের যেহেতু দেখেছি চেক করে আগেই যে লিঙ্ক নেই, তো এখানে আমরা মোবাইল লিঙ্কড উইথ আধার কার্ড যে অপশানটি আছে দ্বিতীয় সেটাতে ক্লিক করব। করার পর দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার কার্ড, ঠিক আছে। তো আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেই মোবাইলে এখন ওটিপি যাবে। তো এখানে আমরা চেক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তো তারপর দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসছে, যেটা এখানে এন্টার ওটিপি বলে যে বক্সটা দিচ্ছে, ঠিক আছে। তো এখানে ওটিপি আমাদের চলে এসছে, আমরা এখানে ওটিপিটা বসিয়ে দেবো, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে আপনার ছবি চলে আসবে এবং আপনার নাম, ঠিক আছে,
ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু চলে আসবে। তারপর দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে একটি অপশান থাকবে, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। করবেন, করার পর দেখুন ডু ইউ ওয়ান্ট টু সিট ইউর মোবাইল নাম্বার, ঠিক আছে, এখানে একটা অপশান আছে ইয়েস আর নো, তো আপনারা এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো করার পর দেখুন এন্টার মোবাইল নাম্বার বলে একটি অপশান আসছে, তো এখানে আপনারা যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। করার পরে আবার একটা ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, এটা আপনারা কপি করে এন্টার ওটিপি বলে যে এই অপশানটি রয়েছে এখানে দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের সামনে এই ধরনের একটি মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি বলে একটি মেসেজ আসবে, এটার উপর আপনারা ওকে করে দেবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নম্বরটিকে লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্টগুলির অ্যান্সার করা আমি যথাসাধ্য চেষ্টা করব। দেখা হয় বন্ধুরা পরবর্তী ভিডিওয় কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।